হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো মন্ডল টেকনিক্যাল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটি এলইডি বাল্ব এবং এটা সিই কোম্পানি, এটা 9 ওয়াট। তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে আমার একটি কাকা। তো এটাকে আমাকে রিপেয়ার করতে হবে এবং সব থেকে অল্প খরচের মধ্যে করতে বলেছে। তো এটাকে আমি কম খরচের মধ্যে এটা রিপেয়ার করে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। তাহলে কী হবে বন্ধুরা, আমি যেসব নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তো তার আগে আমি এটাকে হোল্ডারে লাগিয়ে আমি চেকিং করব। তো এই দেখো, এসি কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে নিচ্ছি। তো ইলেকট্রিক বোর্ড আমি পুরে দিয়েছি এবং সুইচ দিয়ে দিয়েছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটি বাল্ব দিয়ে লাইন এসছে কিনা। তো এই দেখো বন্ধুরা, এখানে হোল্ডারে লাইন চলে এসছে। আমি অন্য বাল্ব দিয়ে চেকিং করলাম। তো এটা আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। এই দেখো, জ্বলছে না। এটা একবার আপ ডাউন করলো ক্লিক করে, তারপরে এটা বন্ধ হয়ে গেছে। তো চলছে না। তো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা চলছে না। তো এটাকে আমি খুলে রিপেয়ার করব এবং কি প্রবলেম এবং এর যে ডিওবি, সেই ডিওবি খারাপ না এর ড্রাইভার খারাপ, আমি তোমাদেরকে ভোল্টেজ চেকিং করে বলে দেব এবং কতটার মধ্যে এটা সারানো হবে বা কত টাকার মধ্যে এটা সারাতে পারবো সেটা আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেব। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা পিনওয়ালা, এটা কোনো ওয়্যার লাগানো নেই এখানে, একদম পিন টাইপের এখানে সকেট সিস্টেম আছে। তো এটা পুরে দিয়ে এই দুটো স্ক্রু লাগিয়ে দিয়েছে। তো আমি তোমাদেরকে আরেকবার খোলা অবস্থায় চেকিং করে দেখাচ্ছি। এই দেখো, এটা হালকা জ্বলছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, হালকা জ্বলছে। তো প্রথমে আমি চেকিং করব যে এর ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা ড্রাইভারের। তো আমি মিটারটি 250 ভোল্টে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ডিসি 250 ভোল্টে আমি দিয়ে নিয়েছি মিটারের রেগুলেটরটি। তো রেড ওয়্যারটি এবং ব্ল্যাক ওয়্যারটি নিয়ে নেব আমি। নেওয়ার পর আমি এই যে দুই পিন আছে, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা দুটো পিন, এই দেখো দুটো পিন আছে। এই দুটো পিনে আমি টাচ করে দেখে নেব ভোল্টেজটা আসছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ দুটো পিনে কোনো ভোল্টেজ নেই, একদম ভোল্টেজ আসছে না। তোমাদেরকে মিটারটি একটু কাছে নিয়ে এসে দেখিয়ে দিই। তো এই দেখো, আমি দুটো পিনে টাচ করে ধরে আছি, কোনো ভোল্টেজ আসছে না। এই দেখো, এবং এলইডিটাও জ্বলছে না। এবং এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটি এলইডি কালো হয়ে গেছে মনে হচ্ছে দেখে। তো এটা কালো হয়ে গেছে, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো আমি চেকিং না করা পর্যন্ত বলতে পারবো না। তো মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে এবং কোনো ড্রাইভারে ভোল্টেজ আসছে না। তো আমি এটাকে খুলে সবথেকে কম খরচের মধ্যে করতে বলেছে। তো এটা আমি কম খরচের মধ্যে কীভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এটাকে আমি এর যে ঢাকনাটাকে আমি খুলে নেব। তো এটা খুলে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই দেখো, এটা পিন সিস্টেম, এই দেখো দুটো পিন আছে, এটা এইভাবে ঢোকানো ছিল। তো এই খোলা অবস্থাতে আমি ড্রাইভারের ভোল্টেজটা আমি চেকিং করে নেব একবার, এটা কেন ভোল্টেজটা আসছে না এবং ড্রাইভারের আইসি খারাপ আছে না কি খারাপ আছে না ক্যাপাসিটার খারাপ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি হোল্ডারে লাইন দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই যে এই পিনে আমি দেখে নিই একবার ভোল্টেজ আসছে কিনা। তো এইখানে তোমরা মিটারের দিকে একবার দেখে নাও বন্ধুরা। তো এইখানে কোনো ভোল্টেজ আসছে না, দেখতে পাচ্ছ তোমরা, এই পিনে কোনো ভোল্টেজ আসছে না। আমি ভেতরে দেখি আসছে কিনা বোর্ডে। তো এই দেখো বন্ধুরা, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা 110 ভোল্টের একটু বেশি, 100 ভোল্টের একটু বেশি আসছে। এই দেখো, এখানে 100 ভোল্টের একটু বেশি আসছে ভেতরে, কিন্তু এই দেখো এখানে যে পিন, সেই পিনে কোনো ভোল্টেজ আসছে না। এই দেখো, এবার আসছে। এই দেখো, এখানে লুজ কন্ট্যাক্ট আছে বন্ধুরা, এই যে সকেটটা, এই দেখো ভোল্টেজ আসছে না। এই দেখো, আমি ধরে আছি। তো এই যে এখানে যে পিনটা আছে সেটা লুজ কানেকশন আছে, এটা নড়ে গেছে। তো প্রথমে আমি এর যে লুজ কানেকশন আছে এটাকে আমি সোল্ডারিং করব, এই দুই পয়েন্টে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে এই যে দুই পয়েন্ট আছে
এই যে দুটো পিন আছে সেই দুটো পিনে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, নাহলে তোমরা বুঝতে পারবে না যে এটা কীভাবে আমি রিপেয়ার করলাম। তো এই যে 2 পয়েন্ট এখানে আছে বোর্ডের সঙ্গে লাগানো আছে, এই 2 পয়েন্টে আমি প্রথমে শোল্ডার করে নেব, এখানে ঝাল করে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা, স্কিপ করবে না, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি এটা প্রথমে 2 পয়েন্ট আমি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের সঙ্গে যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্ট আমি ঝাল করে নিচ্ছি, ভালোভাবে রাং দিয়ে ঝাল করে নিই এই দুটো পয়েন্টকে। তারপর আমি তোমাদেরকে এই যে দুটো পিন সেই পিনে ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দুটো পিনে আমার ঝাল করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই দেখো এই দুটো পিনে মাইনাস এবং প্লাসের দুটো পিনে আমি ঝাল করে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো এই যে দুটো পিন সেই পিনে আমার সোল্ডারিং করা হয়ে গেছে এবং আমি এই দুটো পিনকে ভালোভাবে ঝাল করে নিয়েছি। তো এবার আমি ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি চেকিং করব, যে এই পিনে ভোল্টেজটা, বোর্ডে তো ভোল্টেজ দেখাচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, কিন্তু এই পিনে আসছিল না। তো এবার আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এই যে গোড়াটা লুজ কানেকশন হয়ে গেছিলো, লুজ কন্ট্যাক্ট হয়ে গেছিলো, তার জন্য ভোল্টেজটা এই পিনে আসছিল না। তো বন্ধুরা এই লুজের জন্যই এটা নষ্ট হয়েছে, আমি যতটা বুঝতে পারছি। এই যে বাল্বটা নষ্ট হয়ে গেছে, তো এই গোড়া লুজ ছিল বলেই আপ ডাউন করেছে, আপ ডাউন করার পর এই যে বাল্ব, সেই বাল্বটা নষ্ট হয়ে গেছে। তো এবার এইখানে ঠিকঠাক ভোল্টেজটা চলে এসছে বন্ধুরা, তোমরা মিটারের দিকে একটু দেখে নাও, ভোল্টেজটা ঠিকঠাক চলে এসছে। 100 ভোল্টের একটু বেশি আসছে, হালকা একটু বেশি আসছে, 2-1 পয়েন্ট। তো এটা ভোল্টেজটা ঠিকঠাক আছে। তো ড্রাইভারটি আমার ঠিক আছে। তো এবার এটাকে আমি লাগাবো, লাগানোর পর এটা কি প্রবলেম, ডিওবিটা খারাপ আছে না প্রবলেম আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি হোল্ডার থেকে খুলে নিই। তো এর মাইনাস প্লাসটি আমি দেখে, তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ এটা যে ডান দিকে যে পিনটা আছে সেটা হচ্ছে প্লাস এবং বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। তো এখানকার আমি প্লাস মাইনাসটা দেখে নেব। তো বন্ধুরা এই দেখো এখানে মাইনাস দেওয়া আছে, এই দিকটা মাইনাস এবং এদিকে প্লাস দেওয়া আছে, এই দিকটা প্লাস। তো আমি প্লাস মাইনাসটা দেখে লাগাবো। তো এটা এই সোজা করে, তো আমি এটা এই সোজা করে এখানে ঢুকিয়ে নেব। তো এটা আমার ঢোকানো হয়ে গেছে বন্ধুরা, এটা আমি ঠিকভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি ডিওবিটা জ্বলছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো হোল্ডার আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা। তো এই দেখো ভোল্টেজটা আসছিল না, তো সেটা আমি লুজ কানেকশন ছিল ওটা আমি ঠিক করে দিয়েছি। তারপরেও দেখতে পাচ্ছ এটা হালকা জ্বলছে। তো আরেকবার আমি তোমাদেরকে ভোল্টেজটা দেখিয়ে দিই যে এখানে ভোল্টেজটা আসছে কিনা। তো এই দেখো বন্ধুরা মিটারের দিকে তোমরা দেখতে পাচ্ছ ভোল্টেজটা ঠিকঠাক চলে আসছে, ভোল্টেজের আর কোনো প্রবলেম নেই। তো এবার আমাকে দেখতে হবে যে ডিওবিতে কি প্রবলেম আছে। তো এটা আমি এখান থেকে খুলে নিই এবং আমি তোমাদেরকে এই যে ডিওবির যে এসএমডি এলইডিগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এক এক করে চেকিং করে দেখাবো। তো বন্ধুরা মিটারের রেগুলেটরটি আমি X10K-তে আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি এক এক করে এর যে এলইডিগুলো আছে এসএমডি এলইডিগুলো সেগুলো আমি চেকিং করব। তো তোমরা দেখতে থাকো, আমি এটা চেকিং করে নিই বন্ধুরা। এটা জ্বলছে এবং এটাও জ্বলছে, এটাও জ্বলছে, এটা নেগেটিভ পজিটিভ উল্টো পাল্টা আছে। তো আমি এটা ঘুরিয়ে নিলাম, এটাও জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ এবং এটাও জ্বলছে। তো এই দিককার 5টা আছে, সেই 5টা জ্বলছে বন্ধুরা এবং আমি এই দিকে চেকিং করব। তো এটা জ্বলছে না বন্ধুরা, এটা কালো হয়ে গেছে, সেটা জ্বলছে না। তো আমি আরেকবার এটা নেগেটিভ পজিটিভটা ঘুরিয়ে নিচ্ছি। তো কোনো দিকেই ঘোরালেও জ্বলছে না বন্ধুরা। তো কালোটা আমি বাদ দিয়ে তারপরেরগুলো ঠিক আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি। এটা ঠিক আছে এবং এটা ঠিক আছে এবং এটাও ঠিক আছে। তো বন্ধুরা এই যে এসএমডি এলইডিগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে সবগুলোই ঠিক আছে, কিন্তু কালোটা জ্বলছে না। তো কালোটা আমি এটাকে তুলে ফেলে দেবো, এটাকে তুলে ফেলে দিয়ে আমি এটা অন্য একটি এসএমডি এলইডি লাগিয়ে নেব, নাহলে এটাকে একটি 2.2 ohms বা 3.3 ohms একটি রেজিস্ট্যান্স লাগিয়ে আমি এটাকে করে দেব। তো এখানে আমি একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দেব, তাহলে বাল্বটি অনেক দিন লং লাস্টিং হবে বন্ধুরা। শর্ট করে দিলে হয়তো একটু কমজোরি হয়ে যেতে পারে বাল্বটা। তো আমি এখানে একটি 2.2 ohms রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, তাহলে এই বাল্বটি অনেক দিন চলবে। তো এখানে আমি একটি 2.2 ohms রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো। তো আমি একটি 2.2 ohms রেজিস্ট্যান্স নিয়ে আসি, তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি 2.2 ohms রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। তো এইখানে বন্ধুরা এই যে বাল্বের নেগেটিভ এবং পজিটিভ দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টে আমি রেজিস্ট্যান্সটি লাগিয়ে দেবো। তো দেখে নাও, তাহলে তোমাদের
এই যে এলইডি বাল্ব রিপেয়ার করতে আর কোনো অসুবিধা হবে না, কারণ এই ভিডিওতেই তোমরা সব শিখে ফেলবে। তো বন্ধুরা এটা আমার লাগানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছি, বাল্বের মাইনাস এবং প্লাসে শর্ট করে দিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো এটা আমি হোল্ডারে লাইন দিয়ে নিয়েছি, তো এটা আমি জ্বালাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো বন্ধুরা কোনো আপ ডাউন করছে না বন্ধুরা, এটা যখনই ক্যামেরার সামনে আমি নিয়ে আসবো তখনই আপ ডাউন করবে, কারণ ক্যামেরা চলছে তার জন্য আপ ডাউন করছে, এটা দেখাচ্ছে আপ ডাউন, কিন্তু কোনো বাল্বে কোনো আপ ডাউন করছে না। এই দেখো এখানে রাখলে তোমরা বুঝতে পারবে যে আপ ডাউন, এখানেও তাহলে আপ ডাউন দেখাবে তো বন্ধুরা। তো এটা কোনো আপ ডাউন করছে না, এটা ঠিকঠাক জ্বলছে। তো বন্ধুরা এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে, মাত্র একটি 2.2 একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। তো এই একটি রেজিস্ট্যান্স লাগিয়ে এবং লুজ কন্ট্যাক্টটা, তো সেটা কোনো পার্টস লাগেনি, ওটা লুজ কানেকশন ছিল, সেটা আমি সোল্ডারিং করে ওটা ঠিক করে দিয়েছি ড্রাইভারটি। তো মাত্র 1 টাকা খরচ করে এই বাল্ব, একটি 2.2 ওহমস রেজিস্ট্যান্সের দাম মাত্র 1 টাকা বন্ধুরা। তো এই বাল্বটি আমি আজকে তোমাদেরকে 1 টাকা দিয়ে এই বাল্বটি রিপেয়ার করে আজকে তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং পারলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো তোমরা সবাই ভালো থাকবে।